হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো তোমাদের অনগোয়িং আরআরবি গ্রুপ ডি এক্সাম চলছে। তো যে সমস্ত স্টুডেন্টদের পরীক্ষা হয়ে গেছে তাদের কাছ থেকে এক্সাম রিভিউ মাফিক আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজটা লঞ্চ করা হয়েছিল, সেখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন প্র্যাকটিস করব, যেগুলো কিন্তু তোমাদের আপকামিং শিফটে হতে পারে। তার কারণ রিভিউ থেকে যে সমস্ত কোশ্চেনগুলো পাওয়া গেছে সেই ওরিয়েন্টেড কোশ্চেন কিন্তু রিপিট হচ্ছে, তাই আমরা এই সমস্ত কোশ্চেনগুলো প্র্যাকটিস করব। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে। আজকের প্রথম প্রশ্ন, 2026 সালে ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি হাইড্রোজেন চালিত ট্রেন কোন জায়গায় প্রস্তুত বা ট্রায়াল করা হয়েছে? তো এর সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি বা আইসিএফ, চেন্নাই। তো ভারতের প্রথম যে হাইড্রোজেন ট্রেন সেটা কোথা থেকে কোন পর্যন্ত চলেছিল? সেটা কিন্তু জিন্দ থেকে সোনিপত পর্যন্ত চলেছিল, যেটা কোথায়? যেটা কিন্তু হরিয়ানাতে। পরবর্তী প্রশ্ন দেখব, দেখো কি বলেছে। আজকে 2 নম্বর প্রশ্ন, যে ভারতীয় সেনা 2026 সালকে কি নামে ঘোষণা করেছে? তো কোন সংস্থা কোন বছরটাকে কি নামে ঘোষিত করেছে বা কোন বছরটাকে কি উদ্দেশ্যে ডেডিকেট করেছে, সেখান থেকে কিন্তু প্রশ্ন তোমাদের আসছে। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? ভারতীয় সেনা 2026 সালটাকে কিন্তু ইয়ার অফ নেটওয়ার্কিং অ্যান্ড ডেটা সেন্ট্রিসিটি এর বছর হিসেবে উল্লেখ করেছে। ঠিক আছে, ইয়ার অফ নেটওয়ার্কিং এবং ডেটা সেন্ট্রিসিটি এই বছর বলে 2026টাকে এরা উল্লেখ করেছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকে 3 নম্বর প্রশ্ন, যে ভারতীয় বিমান বাহিনী এবং ডিআরডিও যৌথভাবে কোন অ্যান্টি ড্রোন গ্রিড চালনা করার ঘোষণা করেছে? সেটা কি আছে? সেটা হচ্ছে সক্ষম, ইন্দ্র, ত্রিনেত্র নাকি কবচ? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সক্ষম। এই যে ড্রোন চালিত যে গ্রিড, এটা কিন্তু ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় আর্ম ফোর্স আর ডিআরডিও মিলে ঘোষণা করেছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকে 4 নম্বর প্রশ্ন, যে ভারতের প্রথম ড্রাইভারেবল বা চালকবিহীন, ঠিক আছে, চালকবিহীন পড ট্যাক্সি, যেটাকে আমাদের এখানে বলে দিয়েছে ড্রাইভারলেস। ঠিক আছে, এখানে এটা তোমার হচ্ছে বানানটা ভুল আছে। তো ড্রাইভারলেস যে পড ট্যাক্সি প্রকল্পের ভিত্তিপ্রস্তর 2026-এর প্রথমার্ধে কোথায় স্থাপন করা হয়েছে? তো ড্রাইভারলেস যে পড ট্যাক্সি সেটার যে ভিত্তিপ্রস্তর সেটা কোথা থেকে শুরু করা হয়েছে? নয়ডা থেকে, বেঙ্গালুরু থেকে, গুরুগ্রাম থেকে নাকি আহমেদাবাদ থেকে? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে নয়ডা থেকে। ঠিক আছে, নয়ডা কোথায় আছে? নয়ডা কিন্তু আছে উত্তরপ্রদেশে। ঠিক আছে, উত্তরপ্রদেশের নয়ডা থেকে কিন্তু এই যে ড্রাইভারলেস বা চালকবিহীন যে পড ট্যাক্সি তার যে ভিত্তিপ্রস্তর সেটা কিন্তু স্থাপন করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকের 5 নম্বর প্রশ্ন, যে 2026 সালে ব্রিক্স এর সভাপতির পদ কোন দেশে পরিচালনা করছে? তো 2026 সালে কিন্তু 18তম ব্রিক্সের যে সভাটা হচ্ছে, সেখানে কিন্তু ভারত আয়োজক দেশ হিসাবে এটা সম্পূর্ণ পরিচালনা করছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো আজকে 6 নম্বর প্রশ্ন, 2026 সালে কোন দেশ বিশ্বব্যাপী কিম্বার্লি প্রসেস সার্টিফিকেশন, ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিম্বার্লি প্রসেস সার্টিফিকেশনের সভাপতিত্বর দায়িত্ব গ্রহণ করেছে? ভারত করেছে, দক্ষিণ আফ্রিকা করেছে, জার্মানি করেছে নাকি ফ্রান্স করেছে? তো এই যে কিম্বার্লি প্রসেস সার্টিফিকেশন, এটা কিসের সাথে সম্পর্কযুক্ত? তো কিম্বার্লি কিসের সাথে সম্পর্কযুক্ত? কিম্বার্লি কিন্তু হীরার সাথে সম্পর্কযুক্ত। তো এটার যে কেপিসিএস অর্থাৎ কিম্বার্লি প্রসেস সার্টিফিকেশন, এটা কিন্তু ভারত দ্বারা সভাপতিত্বের করা হচ্ছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকে 7 নম্বর প্রশ্ন, যে বিশ্ব খাদ্য পরিসংখ্যান রিপোর্ট অনুযায়ী সম্প্রতি চীনকে ফেলে বিশ্বের সবথেকে বড় চাল উৎপাদক দেশ হিসেবে কোনটা নিজের স্থান দখল করেছে? তো সবথেকে বেশি লার্জেস্ট রাইস প্রডিউসার দেশ হিসেবে নিজের নাম নথিভুক্ত করেছে কোন দেশ? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভারত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। আজকের 8 নম্বর প্রশ্ন, 2026 সালে আন্তর্জাতিক সামরিক মহড়া ডাস্ট লীগ 2026 ভারত এবং কোন দেশের যৌথ সেনার মধ্যে অনুষ্ঠিত হয়েছে? তো এই যে ডাস্ট লীগ যেটা আছে, এটা কিন্তু ভারত এবং কার মধ্যে হয়? উজবেকিস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান নাকি তাজিকিস্তান? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ডাস্ট লীগ, এই যে অভ্যাসটা আছে এটা কিন্তু উজবেকিস্তানের সাথে হয়। আচ্ছা, কাজাকিস্তানের সাথে কি হয়? কাজাকিস্তানের সাথে কিন্তু কাজিন্দ অভ্যাসটা হয়। ঠিক আছে, কাজিন্দ অভ্যাসটা। কিরগিজস্তানের সাথে কোনটা হয়? কিরগিজস্তানের সাথে কিন্তু যে খঞ্জর নামে যে অভ্যাসটা আছে, সেই খঞ্জর নামের অভ্যাসটা কিন্তু কিরগিজস্তানের সাথে সংগঠিত হয়।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 9 নম্বর প্রশ্ন, যে এশিয়ার কোন দেশ প্রথম বিশ্বের পূর্ণাঙ্গ এআই বেসিক অ্যাক্ট বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত মৌলিক আইন পাশ করেছে? দক্ষিণ কোরিয়া, জাপান, ভারত নাকি চীন? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সাউথ কোরিয়া। ঠিক আছে, সাউথ কোরিয়া কিন্তু প্রথম দেশ হিসেবে এই এআই বেস অ্যাক্ট কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য কিন্তু চালু করেছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 10 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রিং মেট্রো প্রকল্প 2026 সালে কোথায় চালু করা বা শুভ উদ্বোধন করা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য, আপকামিং পরীক্ষার জন্য। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর একটা কথা আবারও বলে রাখি, যে সমস্ত স্টুডেন্টদের পরীক্ষা হয়ে গেছে তাদের কাছ থেকে রিভিউ পাওয়ার পরে কিন্তু আমাদের এই ক্লাসটা প্র্যাকটিস করানো হচ্ছে, যেখানে তাদের যেরকম কোশ্চেন এসেছিল সেই রকমেরই লেভেলের কোশ্চেন কিন্তু তোমাদের প্র্যাকটিস করানো হচ্ছে। ঠিক আছে, এবার প্রত্যেকটা কোশ্চেন তো আর রিপিট হবে না, এটা তো স্বাভাবিক, কিন্তু কোশ্চেনের ইম্পর্টেন্স লেভেলটা কিন্তু বোঝা যায়। তাদের সাথে কথা বলে এইটুকু জানা গেছে যে তাদের কেমন লেভেলের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আসছে, সেগুলোর উপরে বেস করেই কিন্তু তোমাদের একদম বাছাই করা জানুয়ারি থেকে শুরু করে একদম জুলাই পর্যন্ত 2026-এর বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো করানো হচ্ছে বা প্রশ্নগুলো করানো হচ্ছে। তো ভারতের প্রথম রিং মেট্রো প্রকল্প 2026 কোথায় চালু হয়েছে? তো এর সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে দিল্লিতে কিন্তু এর শুভ উদ্বোধন হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 11তম প্রশ্ন, যে গণিত শাস্ত্রের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার অ্যাবেল পুরস্কার কাকে দেয়া হয়েছে? ঠিক আছে, তো এই যে অ্যাবেল পুরস্কার কাকে দেয়া হয়েছে? ফ্র্যাঙ্ক মার্লেকে দেয়া হয়েছে, গার্ড ফল্টিংসকে দেয়া হয়েছে, মিশেল অ্যালব্রাটকে দেয়া হয়েছে, শ্রীনিবাস বর্ধনকে দেয়া হয়েছে নাকি তাকিও তোয়াদাকে দেয়া হয়েছে? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এই যে যে জি ফল্টিংস আছে, ঠিক আছে, গার্ড ফল্টিংস, এনাকে কিন্তু এই অ্যাবেল পুরস্কারটা দেওয়া হয়েছে। আর এক্ষেত্রে এই যে ফ্র্যাঙ্ক মার্লে দেখতে পাচ্ছ, এনাকে কিন্তু গণিতের অ্যাবেল পুরস্কারের থ্রু যে ব্রেক থ্রু যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়, তো সেই ব্রেক থ্রু অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। যদি ব্রেক থ্রু জিজ্ঞাসা করে সেক্ষেত্রে ফ্র্যাঙ্ক মার্লে সঠিক অপশন হয়ে যাবে, আর যদি অ্যাবেল জিজ্ঞাসা করে তাহলে সেক্ষেত্রে কিন্তু গার্ড ফল্টিংস বা জি ফল্টিংস সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে আজকের 12তম প্রশ্ন, যে বিখ্যাত পরিবেশ সম্মাননা হুইটলি অ্যাওয়ার্ড যেটাকে কিন্তু গ্রিন অস্কারও বলা হয়, পরিবেশ সংরক্ষণের ভূমিকার জন্য যৌথভাবে জিতেছেন কোন দুই ভারতীয় নারী? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের পরীক্ষার জন্য। তো 12 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? দুজনে কিন্তু জিতেছে। একটা হচ্ছে দেখো এক্ষেত্রে অপশানগুলো কিন্তু একটুখানি ভুল আছে, ঠিক আছে, এটা কিন্তু হয়ে যাবে, আমি অপশানগুলো তোমাদেরকে ঠিক করে দিচ্ছি। একটা কিন্তু হচ্ছে পারভিন শেখ, ঠিক আছে, পারভিন শেখ ইনি পেয়েছে, আর একজন কিন্তু হচ্ছে বারখা সুব্বা, ঠিক আছে, বারখা সুব্বা ইনি পেয়েছে। যে প্রবীণ শেখ এটা কিন্তু ইন্ডিয়ান স্কিমারের সংরক্ষণের জন্য পেয়েছে, আর বরখা সুব্বা ইনি কিন্তু যে হিমালয়ান স্যালামান্ডার তার সংরক্ষণের জন্য পেয়েছে। তো এটা কিন্তু তোমরা একটু নোট ডাউন করবে, তোমাদের পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 13তম প্রশ্ন, সম্প্রতি ভারতের কোন বিশিষ্ট এবং তাত্ত্বিক পদার্থবিদ যৌথভাবে ডাইরেক্ট মেডেল 2026 লাভ করেছে? দীপক ধর, CNR রাও, অশোক সেন নাকি জয় নিউ ব্যানার্জি? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দীপক ধর। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 14তম প্রশ্ন, যে বিনোদন এবং আর্ট ফিল্ডে মরণোত্তর পদ্মবিভূষণ 2026 সম্মানে ভূষিত হয়েছেন কোন প্রখ্যাত ব্যক্তিত্ব? তো পোস্টুমাসলি কিন্তু পদ্মবিভূষণ থেকে প্রচুর প্রশ্ন তোমাদেরকে আসবে। তো প্রচুর প্রশ্নের ভেতরে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পদ্মবিভূষণ এইবার আর্ট এবং বিনোদন সেক্টরে কে পেয়েছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ধর্মেন্দ্র সিং দেওয়াল। আচ্ছা, এক্ষেত্রে দেখো এই যে VS অচ্যুতানন্দ ইনি কিন্তু পাবলিক অ্যাফেয়ার্স যে ব্যাপারটা আছে সেই পাবলিক অ্যাফেয়ার্সে কিন্তু ইনি পেয়েছেন। ইনি কিন্তু কেরালার আগের CM ছিলেন বা পূর্ব CM ছিলেন। আর কেটি থমাস ইনিও কিন্তু এইবার এই পদ্মবিভূষণ অ্যাওয়ার্ডটা পেয়েছেন। রাজামও কিন্তু এই পদ্মবিভূষণ অ্যাওয়ার্ডটা পেয়েছেন। রাজান কিসের সাথে সম্পর্কযুক্ত? ইনি কিন্তু ভায়োলিনের সাথে সম্পর্কযুক্ত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো আজকের 15তম প্রশ্ন, 2026 সালে শীতকালীন অলিম্পিক গেমস কোন দেশে আয়োজিত হয়েছে? তো এই যে শীতকালীন অলিম্পিক গেমস, আমরা অলিম্পিককে ফোকাস করি কিন্তু শীতকালীন অলিম্পিক বা উইন্টার অলিম্পিককে ফোকাস করি না। তো সেক্ষেত্রে মনে রাখতে হবে শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এটা কিন্তু ইতালির মিলান এবং কার্তিনাতে অনুষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। আর সবথেকে বেশি পদক জিতেছিল কোন দেশ? এটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তো নরওয়ে কিন্তু সবথেকে বেশি পদক জিতেছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 16তম প্রশ্ন, প্রথম ভারতীয় হিসেবে এশিয়ান অ্যারোবিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপ 2026-এ সোনা জিতেছে কে?
তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আরিনা পাঙ্গাম্বাম, ঠিক আছে। ইনি কিন্তু প্রথম ব্যক্তি হিসেবে, প্রথম ভারতীয় হিসেবে এশিয়ান অ্যারোবিক জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 17তম প্রশ্ন, যে লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন কোন টেনিস তারকা? তো এটা কিন্তু মহিলাদের ক্ষেত্রে বলেছে। তো পুরুষের ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, পুরুষের ক্ষেত্রে কিন্তু কে জিতেছে? পুরুষের ক্ষেত্রে কিন্তু কার্লোস আলকারাজ, ঠিক আছে, কার্লোস আলকারাজ যিনি কিন্তু টেনিস প্লেয়ার, ইনি জিতেছেন। আর মহিলাদের ক্ষেত্রে কিন্তু আরিয়ানা সাবালাঙ্কা জিতেছেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 18তম প্রশ্ন, প্রথম সংস্করণের খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস কোন রাজ্য শীর্ষস্থান অধিকার করেছে? তো যে খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস আছে, এখানে কোন রাজ্য শীর্ষস্থান অধিকার করেছে? তো সঠিক অ্যান্সার দেখো, এক্ষেত্রে কিন্তু এটা ছত্তিশগড়ে অনুষ্ঠিত হয়েছিল, অপশানগুলোর প্রত্যেকটাই ভুল আছে। তো খেলো ইন্ডিয়া যে ট্রাইবাল গেমস হয়েছিল, এখানে কিন্তু কর্ণাটক শীর্ষস্থানে ছিল, এটা কিন্তু ছত্তিশগড়ে খেলাটা হয়েছিল, আর এখানে কিন্তু ছত্তিশগড় 9th র্যাঙ্কে ছিল, ঠিক আছে। তো অপশানটা এখানে ভুল, এখানে আমি একটু শুধরে দিলাম। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে প্রথম ভারতীয় নারী ব্যাটার হিসেবে 4000 রান অতিক্রম করেছেন কে? তো এই কৃতিত্ব অর্জনকারী প্রথম মহিলা কে হয়েছেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে স্মৃতি মান্দানা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকের 20তম প্রশ্ন, 2026 সালে ভারতের তৃতীয় চিফ অব দি ডিফেন্স স্টাফ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল NS রাজা সুব্রমণি, ইনি কিন্তু ভারতের 3 নাম্বার CDS, ঠিক আছে। ধীরাজ শেঠকে কি করা হয়েছে মনে রাখতে হবে, ধীরাজ শেঠকে কিন্তু ভারতের বর্তমান ইনি হচ্ছে সেনা প্রধান। কৃষ্ণ স্বামীনাথন কিন্তু ভারতের বর্তমান নেভি প্রধান, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 21তম প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংক বা RBI এর বর্তমান গভর্নর হিসেবে কে দায়িত্ব পালন করছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সঞ্জয় মালহোত্রা। দেখো এখানে অশোক কুমার লাহিড়ী বলেছে, ইনি কিন্তু বর্তমানে নীতি আয়োগের CEO, ঠিক আছে। এখান থেকেও কিন্তু কোশ্চেনটা আসতে পারে যে বর্তমানে নীতি আয়োগের CEO কে আছেন, তো তিনি কিন্তু হচ্ছেন অশোক কুমার লাহিড়ী। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 22তম প্রশ্ন, 2026 সালে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনে অ্যাথলেটিক্স কমিশনের চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছেন কে? PV সিন্ধু, সাইনা নেহওয়াল, লক্ষ্য সেন নাকি কিদাম্বি শ্রীকান্ত? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে PV সিন্ধু। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 23তম প্রশ্ন, ভারতের উচ্চশিক্ষা সচিব বা হায়ার এডুকেশনাল সেক্রেটারি হিসেবে কে দায়িত্ব পালন করছে? দীপ্তি গৌর মুখার্জি, অর্চনা বর্মা, নিধি চিব্বার নাকি অলকা উপাধ্যায়? তো ভারতের হায়ার এডুকেশন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছে কিন্তু বর্তমানে দীপ্তি গৌর মুখার্জি, ঠিক আছে। ইনি কিন্তু ভারতের যে হায়ার এডুকেশনাল কমিশনার হিসেবে বর্তমানে কাজ করছেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 24তম প্রশ্ন, যে ভারতের পরবর্তী চন্দ্র অভিযান চন্দ্রযান 4 এর অবতরণের জন্য ইসরো কোন স্থানটি নির্বাচন করেছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মাউন্ট মুটন 4, ঠিক আছে। এই স্থানটা কিন্তু নির্বাচন করা হয়েছে চন্দ্রযান 4 এর জন্য। আচ্ছা, চন্দ্রযান 3 যেখানে গেছিল সেই পয়েন্টটার নাম কি? এখান থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে, যেহেতু এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। তো সেটা কিন্তু ছিল শিবশক্তি পয়েন্ট। কোন রকেটটার সাহায্যে গেছিল? সেটা কিন্তু LVM-3M3, ঠিক আছে, এইটা দিয়ে কিন্তু গেছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে আধারের ডিজিটাল সচেতনতার প্রচারের জন্য UIDI কি নামে একটি শুভঙ্কর বা মাস্কট পরিচালনা করেছে? তো আধার বা UIDI এর নতুন মাস্কটটার নাম কি? সেটা কিন্তু হচ্ছে উদয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে বন্যপ্রাণী এবং পশু চিকিৎসা বিজ্ঞানের জন্য বিশ্বের প্রথম গ্লোবাল ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ইউনিভার্সিটি কোন সংস্থা প্রতিষ্ঠা করেছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বান্তারা। এটা কোথায় আছে? এটা কিন্তু গুজরাটে আছে, ঠিক আছে, গুজরাটে এটা অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ভুয়ো ফোন কল এবং কুরিয়ার সংক্রান্ত ডিজিটাল প্রতারণা রুখতে টেলিকম নিয়ামক সংস্থা বা ট্রাই এর নতুন নাম্বার সিরিজ চালু করেছে কোনটা? তো হেল্পলাইন নাম্বার কোনটা চালু করেছে? তো সেটা কিন্তু হচ্ছে 1601, এই হেল্পলাইন নাম্বারটা চালু করেছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 28তম প্রশ্ন, বিশ্বের বৃহত্তম শিবলিঙ্গ স্থাপনের জন্য ভারতের কোন স্থানে সম্পন্ন হয়েছে? তো এটা কিন্তু হচ্ছে মতিহারি, বিহারে কিন্তু এটা করা হয়েছে।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 29তম প্রশ্ন, ভারতের প্রথম মেক ইন ইন্ডিয়া বা স্বদেশীয় প্রযুক্তিতে তৈরি এমআরআই স্ক্যানার তৈরিতে সাহায্য করেছে কোন আইটি কোম্পানি? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে জোহো। এটা কিন্তু স্বদেশী প্রযুক্তিতে তৈরি প্রথম এমআরআই মেশিন বানানোর জন্য সাহায্য করেছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 30তম প্রশ্ন, যে ভারতীয় নৌবাহিনীর বহরে যুক্ত হওয়া দূরপাল্লার এয়ার টু এয়ার মিসাইল অস্ত্র মার্ক টু কোন সংস্থা দ্বারা প্রস্তুত করা হয়েছে? তো এটা কিন্তু ডিআরডিও দ্বারা প্রস্তুত করা হয়েছে। তো আজকে কিন্তু আমি টোটাল 30টা প্রশ্নের ক্লাস রেখেছি। মোট 30টা কোশ্চেন আমরা আলোচনা করলাম, যেগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এইরকমভাবে কিন্তু তোমাদের একদম পরীক্ষা লাস্ট শেষ হওয়া পর্যন্ত 21 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজটা আবার নতুন করে চালু করা হচ্ছে, যেখানে আমরা যে সমস্ত স্টুডেন্টদের পরীক্ষা হয়ে গেছে তাদের কাছ থেকে রিভিউ নিয়ে কীরকম লেভেল অফ কোশ্চেন আসছে তার ওপরে কিন্তু আমাদের এই প্র্যাকটিস সেটটা করানো হচ্ছে। ঠিক আছে, তো আমি বারবার করে বলছি, তো এই প্র্যাকটিস সেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের আপকামিং পরীক্ষার জন্য। প্রত্যেকে কিন্তু পরীক্ষা দেওয়ার আগে একবার করে দেখে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।